সকাল 7:30টায় এসে লাইন দিছি, তো বললো যে তেল দিবে না। তারপরে পাম্প মালিকের সাথে আমরা কথা বললাম, কথা বলার পরে ওনারা বললো যে তেল 2টার পরে দিবে, গাড়ি আসার পরে। তো আমরা দেখছি একটা গাড়ি অলরেডি আসছে, ওই গাড়িটা আনলোড করার পরে হয়তো আমাদের তেল দেওয়া শুরু হতে পারে। সকাল 6টার সময় বেরোইছি, বেরোয় অন্তত 15-16টা হবে। 15-16টা পাম্প ঘোরার পরে আমি ট্রাস্টে এখানে এসে লাইন দিলাম, তো বললো যে তেল দিবে। তেল দিবে এই আশায় দাঁড়াইছি। আমার পিছনে অন্তত আরো 150 গাড়ি আছে, প্রায় জাহাঙ্গীর গেট থেকে গেছে। তেলের সংকট আমার মনে হয় আসলেই নেই। তেলের সংকট বাঁধাচ্ছে কিছু রাইডার টাইপের আছে, যারা তেল রিজার্ভ করতেছে। আর 1 তারিখের পরে আমার মনে হয় তেলের সংকট আর থাকবে না, কারণ 1 তারিখের পরে 100% তেলের দাম বাড়বে। দাম বাড়লে পরে যারা রিজার্ভ করে আছে ওরাই চালাবে, তখন দেখবেন এইগুলো খাখা করতেছে, তেল নেওয়ার লোক নাই। তেল পাম্প বন্ধ হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নাই। যদিও হয় সেটা এই যে এই 31শে মার্চ পর্যন্ত। পরশুদিন আসছিলাম, আইসা ফেরত গেছি, ঠিক আছে, পাইনি তেল, ঠিক আছে। এখন আজকে চিন্তা করছি দাঁড়ায় থাকবো, নিয়েই যাবো, যে ওই হোক নিতেই হবে, কিন্তু গাড়ির তেল শেষ পড়াই এখন আর মনে করেন না চলার মতন আর ইয়া নাই, ঠিক আছে। আমার অফিস খুলে এলে তখন তো আমার অফিসে যাইতে হবে, আসতে হবে, ঠিক আছে। এখন আমার লাগবে, আমি অফিস বন্ধ করে তখন আর এত সিরিয়াল দিতে পারবো না। নিতে পারবো, আশা করি নিতে পারবো, ঠিক আছে, যেহেতু সামনে আসি নিতে পারবো, ঠিক আছে। সরকার তো বলতেছে তেল আছে, এখন তেল আছে, এরকম সিরিয়াল ধরে মানুষ কত কাজ নষ্ট করে নিতে পারবে। কিছু কিছু খোলা থাকবে, বেশিরভাগই বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার লোক তেলের যে সংকট দেখা যাচ্ছে, বন্ধ হওয়ার সম্ভাবনাই আছে। ভাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি আপনার সকাল 6টা থেকে। গতকালকে প্রায় 3 ঘন্টা দাঁড়ানোর পরে আপনার ওনারা বলতেছে ওনাদের তেল শেষ হয়ে গেছে। তো ঢাকা শহরে ভাই অনেক পাম্পই আছে, তো মোটামুটি এই পাম্পে সবসময় তেল পাওয়া যায়। অন্য পাম্পে এখন বর্তমানে ক্রাইসিস, তো অন্য কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। তো ওই হিসাব করে আজকে সকাল সকাল আসছি, আসার পর জিজ্ঞাসা করলাম তেল কখন পাবো। তা ওনারা বলতেছে যে আপনার তেল পাবেন 2টার পরে। গাড়ি গেছে সকালবেলা তেল আনতে, তেল নিয়ে আসলে 2টার পরে তেল পাবেন। ঢাকা শহরে মনে হয় 2-1টা পাম্পে তেল দিচ্ছে, তাও 1-2 ঘন্টা দেয়, তারপরে দেখা গেছে আবার বন্ধ করে দেয়, বলে তেল নাই। পেট্রোল পাম্প অনেকেই বলতেছে যে বন্ধ হয়ে যাবে, তেলের খুব সংকট। তো সেটা তো ভাই আসলে আমরা বলতে পারতেছি না এখন কোন পর্যায়ে যায়। এই পর্যায়ে আছি আর কি। আমরা দেখি, বন্ধ হয়ে গেলে তো কিছু করার নাই, সবাই যে গতি আমাদের তো একই গতি। মাত্র তেল আসলো, ফার্স্টে বলছে যে 12টা বাজে দিবে, তারপর বলে যে 2টা বাজে, তারপর বলে 3টা বাজে, তারপর বলে যে দিতে পারবে কি দিতে পারবে না, অনিশ্চয়তা। তারপর ভাবলাম যে আসছি যখন থেকে যাই। না ভাই, সবসময় তো নেওয়া হয় এই ট্রাস্ট থেকেই নেওয়া হয়। ট্রাস্টের তেল একটু ভালো ভাই, ঢাকা সিটির ভিতরে অন্যান্য পাম্পে থেকে। না অন্য কথায় গেছি বলতে শুনছি যে অন্য কোথাও তেল নাই গা, ভাবছি যে ট্রাস্টে থাকবেই, আর সবসময় ট্রাস্টে আসা হয়। তেল দেওয়ার কথা, ঠিক আছে, এখন কয়টার দিকে তারা শুরু করবে তেল দেওয়া? প্রায় 2.5 ঘন্টা যাবত সিরিয়ালে আছি আমরা। এমনি তো আমার ক্রাইসিসে আছে, ঢাকা শহরে অনেক পাম্প ঘুরে আসার পরে সব পাম্পই বন্ধ ছিল মোটামুটি। এখানে আমরা আসছি, তো এখানে মোটামুটি 24 ঘন্টায় তেল পাওয়া যায়, সেই ভরসায় আসছি। মোটামুটি 7-8টা পাম্প ঘুরে তারপরে এখানে চলে আসলাম।